আমি ইন্ডিয়াতে আসছি, এখান আসার পরে 6 মাসই পরে থেকে মেডিসিন ছাড়ছি আর কি। আলহামদুলিল্লাহ, আমরা এটা জড়িয়ে দিই। ওই যে দেখেন, আপনারা তো চিকিৎসা নিতে ইন্ডিয়া যান, কিন্তু দেখেন ইন্ডিয়া থেকে এখানে আসে, আর আপনারা ইন্ডিয়া যান ওই 2 বস্তা ওষুধ নিয়ে আসেন। আমরা জানি কি কি নিয়ে আসেন। আমার ওজন ছিল 92, পুরো আমি মানে এরকম মানে মোটা ছিলাম আর কি। কোনো মানে আমার ড্রেস পাওয়া যাইতো না বুঝছেন, না আমি জুতা পাইতাম, না আমি শার্ট পাইতাম, না প্যান্ট পাইতাম, না গেঞ্জি পাইতাম। খুব অসুবিধা পড়ে গেছিল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ইন্ডিয়াতে আসছি, আমার নাম মোহাম্মদ মাসিদুর রহমান। আমি এবার নিয়ে 4 বার আসলাম। দেখ, আলহামদুলিল্লাহ। আমি আইবিএসের রোগী ছিলাম আর কি। তো আলহামদুলিল্লাহ আমি এখন সুস্থ। 6 মাস এখান আসার পরে 6 মাসই পরে থেকে মেডিসিন ছাড়ছি আর কি। আলহামদুলিল্লাহ, আমরা এটা জড়িয়ে দিই। ওই যে দেখেন, আপনারা তো চিকিৎসা নিতে ইন্ডিয়া যান, কিন্তু দেখেন ইন্ডিয়া থেকে এখানে আসে, আর আপনারা ইন্ডিয়া যান ওই 2 বস্তা ওষুধ নিয়ে আসেন। আমরা জানি কি কি নিয়ে আসেন, কিন্তু ও আলহামদুলিল্লাহ ওষুধ মুক্ত হয়েছে। হ্যাঁ, তাহলে এইটা হচ্ছে ও সুস্থ হয়েছে। সুস্থতা মানে হলো বিনা ওষুধে সে ভালো, এটাই সুস্থতা। হ্যাঁ, এখন গ্যাসের ওষুধ খায়, ম্যাভিভেরিন খায়, ঘুমের ওষুধ খায়, টেনশনের ওষুধ খায়, চিকিৎসা আইবিএস রোগী চলতে আছে, তো চলতেই আছে। হ্যাঁ, তো এটা তো চিকিৎসা বলা যায় না। তো যারা বুদ্ধিমান তারা ওষুধ মুক্ত হতে চাইবে, তো ওর বুদ্ধি দিয়েছে আল্লাহ। ও ইন্ডিয়া থেকে আমার এখানে আসছে বাংলাদেশে, এসে এখন আলহামদুলিল্লাহ সে ওষুধ মুক্ত আছে। আর আপনারা যারা ইন্ডিয়া যাচ্ছেন, থাইল্যান্ড যাচ্ছেন, মাউন্ট এলিজাবেথে যাচ্ছেন, সিঙ্গাপুরে বা অন্যান্য জায়গায়, বিশ্বাস করেন কেউ ওখান থেকে গিয়ে ওষুধ মুক্ত না, বরং এতগুলো ওষুধ নিয়ে দেশে আসতেছেন। এইটা হচ্ছে কথা, নাকি? তো এখন তা চয়েস ইজ ইয়োর্স। আপনার টাকার গরম থাকলে যান, ওষুধ খান, বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আপনাকে ওই যে ওষুধ মুক্ত হওয়ার আপনার জন্য ভালো হইতো। আর ওষুধ যুক্ত করার জন্যে সারা পৃথিবী আছে, চিন্তার কোনো কারণ নেই। জি, তো আমার সঙ্গে আরো একজন আসছে, আমার মানে সাথে কে? আচ্ছা আচ্ছা, কে আপনি? হ্যাঁ, ঠিক আছে। তে আমার বাড়ি তো মানে মেঘালয় আর কি। হ্যাঁ, মেঘালয়। হ্যাঁ। ওনার বাড়ি হলো আসামে। আসাম। আমি আচ্ছা। সকালে হাঁটতে যাই, হ্যাঁ, তখন যে ওনার সাথে দেখা হয়েছে আমার। মেঘালয় থেকে হাঁটতে আসাম যেয়ে তার সাথে দেখা আমরা হয়েছে। বর্ডার লাগা লাগি তো আর কি। আচ্ছা, বুঝতে পারছি, বর্ডারে যায় দেখা হয়েছে। হ্যাঁ, বর্ডারে দেখা হয়েছে। আলহামদুলিল্লাহ। পরে আমি তো শ্বাসের ব্যায়াম করি, উনি আমাকে দেখছে। হ্যাঁ, উনি আপনার ভিডিও দেখে মানে ভিডিও দেখতে দেখতে হাঁটতেছে আর কি। হ্যাঁ, হ্যাঁ। তখন আমি বললাম যে তুমি মানো নাকি স্যারকে? হ্যাঁ। ও যাক, তাহলে 2 জন মিলে গেছে আর কি। আচ্ছা, ভালো। যাওয়ার পরে উনি মানে আসার জন্য বহুত চেষ্টা করছে, কিন্তু আমাকে এখন বর্তমান হ্যাঁ, এখন একটু আসতে কষ্ট, তাই না? খুব দিকদারি হইতেছে আর কি। আচ্ছা, খুব আচ্ছা। দিকদারি হইতেছে। আচ্ছা। ইনি একদম পুরো মুড়া ছিল, মানে কত ছিল ওজন? আসো আসো, একটু আসো আসো, তুমি বলো ওই যে তোমার ডাকতেছে, ওগুলো রেখে আসো, কেউ নিবে না, এটা বাংলাদেশ, কেউ নিবে না। হ্যাঁ, ওটা ভয় নেই। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছে? হ্যাঁ, বলো ওই যে তুমি ওই যে হ্যাঁ কত কেজি ছিলা? আসসালামু আলাইকুম। আমার ওজন ছিল 92, পুরো আমি মানে এরকম মানে মোটা ছিলাম আর কি। হ্যাঁ, কোনো মানে আমার ড্রেস পাওয়া যাইতো না বুঝছেন, না আমি জুতা পাইতাম, না আমি শার্ট পাইতাম, না প্যান্ট পাইতাম, না গেঞ্জি পাইতাম। খুব অসুবিধা পড়ে গেছিলাম বুঝছেন। ওই দুঃখে তারপরে এসে ওজন কমাইছে। চিন্তা করতে করতে আমার এক বন্ধু, তো ওই ফ্যাটি লিভার ছিল, আর স্যারের ভিডিও দেখে ফ্যাটি লিভার ভালো হয়েছে। পরে হঠাৎ করে আমার দোকানে আসছে, আমি চাই এদিকে মানে একদম সলসলা হয়েছে একদম। আরে ভুড়ি টুড়ি নাই, টেক্টরে ভুড়ি ছিল, ভুড়ি নাই। কি হয়েছে আপনার? ভুড়ি কই আপনার? তারপরে হাইসে দিছে, আমার ভুড়ি তো মানে স্যারের ভিডিও দেখে আমি এই করে মানে হয়েছে। পরে আমি টেস্কারি করলাম, এটা কোনো কথা না, ভাত ছাড়া এটা কীভাবে এটা মানে মানুষ বাঁচবো? ওই মানে খাওয়ার কথা কইলো এগুলা, স্যারে যেগুলা বলে। তো এগুলাম না, এরকমভাবে হবে না রে ভাই, আমার দ্বারা হবে না। পরে আমি টেস্কারি করে না দেখবো না, এটা ভিডিও আমি রেখে দিলাম, এটা আমার দ্বারা হবে না। পরে আমি তো আমার মতো আমি ওষুধ খাই, ইডা খাই, ওটা খাই, ওই যে স্লিম জুস এগুলা মানে যে যেটা বলে আর কি সেটা খাই, এনার্জি ড্রিঙ্ক খাই। ইন্ডিয়াতে কি স্লিম জুস আছে নাকি? আছে, সব জায়গায় আছে, এগুলা তো থাকবোই। তে 3 মাস এইভাবে চলে, শরীর আমার আরও অসুস্থ হইলো, মানে পুরা মানে মানে এনার্জি নাই, মানে হাঁটতেই পারি না, এরকম হলো। পর 3 মাস পর আমার মনে হলো ওই ভিডিওটা দেখি হলো। তে ওই দিন আমি বাড়ি করে মানে ইউটিউবে যা স্যারের ভিডিও সার্চ দিলাম, ডক্টর জাহাঙ্গীর কবির বলে, সার্চ দিয়ে ভিডিও আসলো, পরে দেখলাম। ওই দিন থেকে আমার মানে ভালো লাগা ধরলো, ওই দিন থেকে আমার শুরু। তারপরে দেখতে 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 আমি মোটামুটি 1 সপ্তাহ দেখে তারপরে মানা শুরু করলাম। তো মানতে মানতে মোটামুটি 1.5 মাসে যেয়ে
তো একজন আমার কাস্টমার দোকানে এসে কয় আপনি এত কাবু হইতেছেন কে, আপনি শরীর এত শুকনা কে। পরে আমি আয়নার সামনে যে দাঁড়াইলাম যে হয়তো আমার তো মানে এগুলা ভাঙছে, রেজাল আসার ধরছে আর কি। পরে যখন রেজাল্ট আসে তারপর থেকে আমি আর একটু জোর দিলাম, জোর দেওয়াতে মোটামুটি 3 মাসে আমার মানে ওজন কমে মোটামুটি 65-এ আসলো আর কি, মাশাআল্লাহ 3 মাসে। সাবাস, হ্যাঁ। তো এখন মোটামুটি 3 মাস, তারপরে 5 মাস, 6 মাসে আমার ওজন এসে গেল 62। তো 62 এখন এইটি মেনটেনিং আছে আর কি, মাশাআল্লাহ। এটি ওজন ধরে রাখছি এইটুকুই আর কি। এই স্যারের ভিডিও দেখে সম্পূর্ণ আর কি তো এখন এখানে আইসা কেমন লাগতেছে? ভালো লাগছে আর কি। এখানে আসার আমার 1 বছরের প্রসেসিং, এই শুরু থেকে আপনার এখানে আসবো 1 বছর প্রসেসিং আর কি। আর আমার এখানে ওই যে একজন বুঝছো, আর এখন জুন গুলশান থেকে বলতেছে যে আপনার এই চেম্বারটা গুলশান হলে ভালো হইতো, হ্যাঁ, যে এখানে আমার তো আসতে কষ্ট হয়ে গেছে। তো ওরে আর কি বলবো। তারপর আমার তো পাসপোর্টও ছিল না, পরে আমি পাসপোর্ট মানে অ্যাপ্লাই করলাম, অ্যাপ্লাই করাতে পাসপোর্ট মানে 1 বছরই লাগলো আর কি আমার প্রসেসিং। যাক, আল্লাহ কবুল করছে, স্যার আমরা অনেক ভালো খুশি। লাগছে আর কি। স্যার ওদেরকে একটু পুরস্কার কালকে দেওয়া আসছিলাম, আইসা এখানে বসছিলাম, বসে তোমাদের স্যার জন্য এই যে একটা অর্গানিক ইয়া তোমার হলুদ, হ্যাঁ, তোমাদের দুইজনের জন্য অর্গানিক হলুদ, অনেক দূর থেকে আসছে। স্যার আমার কথা, আমার পরামর্শ মোটামুটি 4-5 জনই হয়েছে। আমার একটা ভাই, হ্যাঁ। যেটা তো ভাই আর কি, উনি এরকম মানে 100 উপরে আসছিল ওজন। হ্যাঁ, তো উনি আমি মানে ভিডিও আমি দিইনি আর কি, আমি অন্যজনের দিয়েছিলাম, উনি মানে ওই আমার ভাইকে দিছিল আর কি। আচ্ছা। তো বহুত ডিফারেন্স, তো আমরা অন্য জায়গায় আছি এখন। হুম, তো ওই ভাই এখন মানে ওজন কমে মানে এরকম কঙ্কাল হয়েছে, হ্যাঁ, মানে আগে বলে হাট বাজারে গেতো মানে ফকির টুকির খেয়ে তো আর কি, মানে ভিক্ষা টেকে চাইতো আর কি। হ্যাঁ। আর এখন বাজারে যায় কয় আমার চাই দেখে না ফকির, বুঝছেন, মানে ঈদের মধ্যে মানে আগে মোটা ছিল তো ফকিররা ওরে ঘিরে ধরতো, তো ওই ভাই আমার এখন নিজেই ফকির। ঈদের মধ্যে আমরা গেছিলাম বাড়ি, পরে আমি গেলাম আর কি বাড়িতে, হ্যাঁ, হ্যাঁ। কিন্তু ওই এখনো মানে সাহস পাইতেছে না খাবার জন্য। আচ্ছা, না ওকে বলো, ওকে বলো যে ভাই আপনি এখানে ভিডিওটা দেখেন, আপনি ভালো খাবার খেতে হবে, মাছ মাংস ডিম ভালো করে খেয়ে জিম টিম করে ভালো বডি বানাইতে হবে, এভাবে ফকির হয়ে থাকা যাবে না। হ্যাঁ, তো আর একটা কথা হইলো, আমার বেড়া বলছে হ্যাঁ। যে বাবা তাহলে জাহাঙ্গীর কবির বেড়া আছে না নাই, হ্যাঁ। ওই বেড়া কি খায় আর কি মানে আমাকে ওটা দেখার লাগে, হ্যাঁ, তো ওটা ভালো করো। আব্দুল শামীম, তুমি তো এখন স্কুলে যাও, আসে দেখবা তুমি, হ্যাঁ, স্যারে কি বলে ওটা শুনবো আর কি। না, এখানে ঘটনা হচ্ছে যে বাবারে নিজের ভালো যে বুঝবে সেই এভাবে চলবে। হ্যাঁ, আমার ছেলে হয়তো আমার কথা নাও মানতে পারে, বা মানতেও পারে, সেটা দিয়ে তোমার কিছু যায় আসে না। তোমার জীবন তুমি তোমার মতো গড়ে নিবা। ছোট বাচ্চা এটা তো আছে। উনি ওটা বলে হ্যাঁ, আর কি। বাচ্চাদের জীবন বাচ্চারা গড়ে নিবে, কারণ আমরা নিজেরা ছোট বাচ্চারা ছোট না, ওদের যথেষ্ট জ্ঞান আছে ভালো মন্দ বোঝার। বরং অনেক সময় ছোটরাই সত্য কথা বলে, সত্যবাদী হয়, বড়দের মিথ্যাগুলো ওরা দেখে ফেলে, দেখা ওরা অনেক সময় বলেও ফেলে যে এই তোমরা তো নিজেরাই এইসব করো। সে ফর এক্সাম্পল, বাচ্চারে টিফিন দিছে, এদিকে শিখাইছে পরোপকারী, এদিকে শিখাইছে অন্যকে খাওয়ানো, অনেক ভালো কাজ, আর ওদিকে যখন তার টিফিনটা আর একটা বন্ধুর এসে দিয়ে দিছে বা আরেকজনটা দিয়ে দিছে, হ্যাঁ তোর টিফিন তুই আরেকজনটা দিছিস, তুই তো বলো তো, তোর তো মানুষ হবি না, এবার তো ঠকাবে তোরে মাইসে। তো একই মা তাকে 2 রকম শেখায়। তো বড়দের থেকে শিখতে গেলে ওরা মিথ্যা শিখবে, ছলনা শিখবে, প্রতারণা শিখবে, হ্যাঁ। তো বাচ্চারা এমনিতেই ওরা বুঝে, তা ওরা সুস্থ খাবার খাবে, ভালো চলবে, এটাই তাদের জন্য মঙ্গল। বাচ্চাদের ভিডিওগুলো ওকে দেখাবেন, ঠিক আছে? থ্যাংক ইউ, হ্যাঁ, অনেক ধন্যবাদ জি, আসসালামু আলাইকুম। তো ঠিক আছে, তো ইন্ডিয়া থেকে এখন না, আরও অনেক আগে থেকেই, প্রথম থেকে ইন্ডিয়া থেকে আসছে মানুষ আমাদের দেশে চিকিৎসার জন্যে। না, ইতিপূর্বে এরকম ঘটনা আর অন্য কেউ ঘটাইতে পারে নাই, মানে আমার কথা বুঝতে পারছেন, যে অন্য কোনো ডাক্তার বলতে পারবে না যে তার কাছে ইন্ডিয়া থেকে এসে রুগীরা দেখায়। আমাদের কাছে ওরা তো আসে, ইন্ডিয়া থেকে আসে, কানাডা থেকে আসে, অস্ট্রেলিয়া, সারা পৃথিবীর সব দেশ থেকে, আরব শেখরাও দেখাচ্ছে, আর একজন শেখও আসবে, যোগাযোগ করতেছে। তো একজন শেখ যে দেখাইছিল, ওনার তো অনেক কেজি ওজন কমছে এবং ওনার ডায়াবেটিস একদম নিয়ন্ত্রণে, এখন খুব ভালো আছে। তো ওনার বন্ধু বান্ধবরাও আসার চাইতেছে। তো আস্তে আস্তে সারা পৃথিবীর মানুষই আসলে সুস্থতা বুঝবে। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।